আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব চট্টগ্রাম থেকে সি বিচে, মানে চট্টগ্রাম সমুদ্র সৈকত বা বঙ্গোপসাগর। এখানে যেতে কিভাবে যাব এবং কতটা খরচ হবে এবং কি কি করব তার সম্পূর্ণ বিশ্লেষণ থাকবে এই ভিডিওতে। তাই না টেনে পুরো ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইল। আমরা থানা থেকে এসেছি, সেখান থেকে সিএনজি করে 4 জন এসেছি। ভাড়া রাখছিল 370 টাকার মতো। তো এখন আমরা বঙ্গোপসাগরে এসেছি আর সকালবেলা চলে এসেছি। সকালবেলা চলে আসার কারণে কোনো রোদ প্রবাহিত হয় নাই, অ্যান্ড দেন কোনো মানুষের ভিড়ও সম্মিলিত হয় নাই। তো শান্তি একটি নিঃশব্দ বাতাস সুন্দর ভালো লাগছিল। আর এই বঙ্গোপসাগরের বাইরে এই সাইডে কোনো দেশ নেই, ওই দিকে আছে দূরে, সেটাও উত্তর প্রান্তে, মানে উল্টা দিকে। তো আজকে আমরা এই বঙ্গোপসাগরে গোসল করব, অ্যান্ড দেন পুরো বঙ্গোপসাগরে বা কোন টাইমে দোকানপাট খুলে সেগুলো আপনাদেরকে দেখাবো। এখানে থাকবে সিবোটের রাইড এবং কি বিভিন্ন ধরনের গাড়ি, ঘোড়ার গাড়ি তো রাইড করতে পারবেন আপনারা। এবং এখানে দোকান রয়েছে, কী খাবো ভাবছিলাম, তো আমরা বাদাম কিনে নিয়েছি, বাদাম খাচ্ছিলাম। বাদাম আর তার আগে ছিল বুট। এখন আমি একটু পাথরের উপর দিয়ে হাঁটছি যাতে ভিউটা সুন্দর করে দেখতে পারি। পতেঙ্গা সমুদ্র সৈকতে ওই দিকে ছিল লঞ্চ, স্টিমার বা জাহাজ। তো সেই জাহাজগুলো মানে খুবই আপের কারণে দেখা যাচ্ছিল না, যেহেতু সকালবেলা চাইছি ফজরের নামাজ পড়া, তাই আপ থাকায় সেগুলো আমরা কোনো ভালো করে দেখতে পারিনি। তবে পরবর্তীতে আপনাকে দেখাবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা দেখবেন তো পুরো ফুল ভিডিওটি। আমি এখন হাঁটছিলাম, তো হাঁটার পর একটু পর প্রায় দেখতে দেখতে আস্তে আস্তে প্রচুর মানুষ ছিল। আর আপনারা এখানে এসে ফটোগ্রাফি করতে পারবেন, ফটোগ্রাফি করেও চাইলে টাকা কামানো যায়। অ্যান্ড দেন এখানে মানুষ ফটোগ্রাফি করেও টাকা কামাচ্ছে, যারা আপনারা ফ্যামিলি মেম্বার সবাই মিলে ফটো তুলতে পারেন। তো আমি একটু হেঁটে নিয়েছিলাম পাথরের উপর দিয়ে ওই উপর থেকে নেমে। তো ওইখান থেকে সকালবেলা যাওয়াই তো প্রচুর পরিমাণে জোয়ার দেখতে পাচ্ছিলাম। সকালবেলা জোয়ার হয় অ্যান্ড বিকালবেলা ভাটা হয়। তো সকালে জোয়ারের কারণে পানি প্রচণ্ড উপরে উঠছিল, অ্যান্ড বিকালে অবশ্যই এগুলো নেমে যাবে, তাই আমরা বিকালে ভাটার অপেক্ষায় বসে আসছিলাম। তো ভাটা কখন হবে সেটা আমরা জানি না, তো ইনশাল্লাহ একটু পর হবে। তাই এখন আমরা দেখে একটু হাঁটাহাঁটি করলাম। তো এটার পাথরের উপর দিয়ে দৌড়াদৌড়ি করতে সে একটা ফিল। তো আশা করি সবাই এটা একবার অনুভূতি নিয়ে দেখবেন, এবং এইখানে গিয়ে আপনারা যা যা খাবেন তার আগে অবশ্যই দাম দস্তা কিনে খাবেন, এবং অবশ্যই পানিতে হাঁটার সময় সাবধানতা হাঁটবেন, কারণ এখানকার পাথরগুলো প্রচণ্ড পরিমাণ গাইস আমরা এখন বঙ্গোপসাগরের ভেতরে আছি, মানে বঙ্গোপসাগরের দিকে আছি, এই যে আর পাওয়ার নিচে নামাই না। আর এটা গেছে আমার ভাইরা ভাবিরা, আর এটা গেছে পুরাটাই সাগর। এদিকে হয়েছে রাস্তা, আর এদিকে হয়েছে পাথর পথর হালাইন না। সাগর ভিজে না, একটু পরে ইনশাল্লাহ গোসল করবো। সেই লেভেল মাথা রাখতেছে, গোসল করতে পারছি তোমার। আমরা যেহেতু সকালবেলা এসেছি, তাই আপনারা সবাই জানেন সকালবেলা জোয়ার হয়ে থাকে। আর এই জোয়ারের সময় প্রচণ্ড পরিমাণে পানির বেগ থাকে, যা মানুষকে টেনেও নিয়ে যেতে পারে। তাই অবশ্যই জোয়ারের সময় সবাই নামার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আমরা জোয়ারের একটু পরে নামবো, কারণ জোয়ারের সময় নামাটা রিস্ক হবে। যেহেতু আমরা সবাই গোসল করবো, তার জন্য আমরা সেই ব্যবস্থাও নিয়ে এসেছি। আর এই দিক দিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা জোয়ারের পানি, যা বিভিন্নভাবে, মানে কী বলবো, আর কিছু বলার নেই। তাই অবশ্যই নিজের সেফটি নিজে বজায় রাখবেন, এবং দূরে ভেতর বা যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। সকালবেলা এরকম অবস্থায় থাকলে আপনারা কখনোই ভেতরে যাবেন না, কারণ আর যদি শারীরিক কোনো ফিটনেস ভালো না থাকে তাহলে অবশ্যই ভিতরে গেলে আপনাদের টেনে নিয়ে যেতে পারে। আল্লাহ যদি না বাঁচায় তাহলে আপনারা গেছেন ইনশাল্লাহ। তাই অবশ্যই নিজের সতর্কতা থাকবেন। এবং এখানে বালি আর পানি দুইটার চাপ প্রচুর, যখন ঠেলা মারে তখন বোঝা যায় কীরকম একটা অবস্থা। তো আমরা এখানে বিভিন্ন ধরনেরভাবে মানে শ্যুট নেওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু পানির স্রোতটা প্রচুর বেশি, তাই ভালো করে ভিডিও করতে পারতেছিলাম না। তো আমরা স্রোতের আগে ভিডিও করার চেষ্টা করছিলাম। আর যেহেতু জোয়ার এখন বিকালের দিকে আবার ভাটার হয়ে যায়, যার তখন আবার পানি কমে যায়, দেন ওই সময় প্রচুর মানুষ আসে। আর মানুষের ভিড়ে কোনো আনন্দ পাওয়া যায় না, তাই নিজেরাই সিঙ্গেলভাবে সবাই একলে এসেছি, তো আনন্দের একটা ই পাওয়া যায়। আর এখানকার দৃশ্যটা ভাই কররা, কারণ জোয়ারের পানিটা যে বাড়িটা খাইছিল, তো খুবই ভালো লাগতেছিল মন্ডার ভেতরে। তো একটু পর আমরা ইনশাল্লাহ গোসল করবো। আমরা এসেছিলাম বাইজিৎ বুস্তাবি থানা থেকে, সেখান থেকে আসতে 360 টাকা লেগেছে 4 জনের। তো এখন আমার প্রথমবারের মতো ইনশাল্লাহ পাওয়াটা একটু ভিজে গেছিলাম ভালো করে প্রপারলিভাবে। তো একটাবার ইনশাল্লাহ গোসল করবার। এখানে রয়েছে প্রচুর পরিমাণে চোরাবালি, আর সাগরের অনুভূতিটা খুবই মাশাআল্লাহ, কী বলবো, আল্লাহর সৃষ্টি অপরূপ। আর যেহেতু এটি সাগরের পানি, তাই অবশ্যই নোনতা পানি, প্রচুর পরিমাণে নোনতা, যা মুখের ভেতরে ঢুকলে তখন আপনারা বুঝতে পারবেন। আর আমি নিজেও বুঝতে পারি নাই, যখন মুখের ভেতরে প্রবেশ করছে তখন আমি বুঝতে পারছি। Right now guys,
আমরা এখন জলে নেমে গিয়েছি, মানে পানিতে। পতেঙ্গা সমুদ্রেই জীবনের প্রথম, যেটা সমুদ্রের মাঝখানে আমরা নেমে গেছি। তো আজকে আমরা সমুদ্রের গোসল করছি, যা পতেঙ্গা সমুদ্র। আর এই পানি হচ্ছে নোনতা পানি, যা প্রচণ্ড নুন। আর এগুলো যদি আপনি ভাতের ভেতরে দেন তাহলে ইনশাল্লাহ আপনাকে ভাত আর লবণ দিয়ে খেতে হবে না, এত পরিমাণে নুন। আর এই মুখের ভেলা গেলেই বোঝা যায়, যেহেতু আমি সাঁতার কাটছিলাম তাই আরও মুখের ভেতরে যাচ্ছিল। তো প্রচুর বিরক্তিকর এই নোনতা পানি, আর চেহারার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল এই নোনতা পানির কারণে। তো অবশ্যই আমরা একটু খুনসুটি করে পানি বাইরে বাইরে পানি পুনি ছিটাছিটি করার পর তো আমরা এখন এখান থেকে উঠে যাব, কারণ অনেক ঘোরা হয়েছে, বেশি ঘুরলাপুর করে চরমরায় পড়তে পারে আল্লাহর রহমতে। তো আমরা এখন সিবোট রাইড করছি, আর সিবোট রাইড 400 টাকা। তো আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন যে কে কয়জন যাচ্ছেন। আর এখান থেকে সিবোট রাইড যেতে 1 কিলোমিটার দূর, 1 কিলোমিটার দূরে যাবে। তো একটি মানে জাহাজের সাইড দিয়ে ঘুরিয়ে আনবে, সেখানে যেতে 400 টাকা লাগবে। তো আমরা সেই প্রয়োজনে আমরা সেই টাকা দিয়ে চলে যাচ্ছি ঘোরার জন্য। তো অবশ্যই আপনারা সেফটি পোশাক পরে নেবেন, আর এটা যদি নাও পড়তে দেন আপনাদেরকে জোর করে পরে দেবে, আর এটা বাধ্যতামূলক। তো এখন একটু ভিউটা উপভোগ করুন। سيد الخيرات سلعا وشمالا وجنوبا 4-5 মিনিট রাইডেই 400 টাকা চলে গেল। তো আমাদের ঘোরাও শেষ এবং ড্রাইভিং তো করতে দেয় নাই, বাট ফিলটা নিতে দিয়েছে। ড্রাইভিং কিসের কারণে করতে দেয় না সেটা জানি না। যাক, আমাদের ঘোরা শেষ, এখন আমরা চলে আসলাম। দেন হয়তো পর আবার কি উঠবে। তো এখানে পুরোপুরি সিরিয়াল লাগানো, কার পর কে আসবে। তো এখান থেকে সবাই নেমে যাচ্ছে। দেন আমি সবার আগে নেমে গেছি, কারণ সবার সামনে আমি আসছিলাম যেহেতু। তো নেমে গেছি, এখন আমরা সামনের দিকে হাঁটা শুরু করছি। এখান থেকে বাজার যেহেতু বইছে, অনেক বাজারে উঠে গেছে এখন, তাই আমরা বাজার থেকে কিছু কেনাকাটা করে নেব। তাই আমরা প্রথমে খাওয়া দাওয়া করে নিলাম, সমুদ্র থেকে উঠে আনারস খেয়ে নিলাম। তো এখানে 20 টাকা না 40 টাকা করে যেন বাড়ি রাখছিল। তো আনারস খাওয়ার স্বাদটা অনেক আলাদা, স্বাদটা মশালা ভালোই ছিল, যা খুবই সুন্দর। তো দেন আমরা সেখান থেকে হাঁটাহাঁটি শুরু করলাম সে বাজারের ভেতর দিয়ে ভাবছি ইনশাল্লাহ কিছু একটা কিনবো। তো দেখতে দেখতে আমরা আচারের দোকানের সামনে চলে আসলাম। আচারের দোকানের সামনে আসার পরেই মনে হচ্ছিল আচার কিনি, তো আচারও কিনে নিলাম। তো আচার কিনেছিলাম 200 টাকার আচার কিনলাম, 200 আরও কিনছিলাম। তো সেগুলো আলাদা, আর এগুলো 200 টাকা আলাদা। তো আচার কেনার পর শেষ আজকের জন্য, ইনশাল্লাহ এই দূরে শেষ। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো পার্টে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।